দেয়, ওবার থেকে আর বেশি দেবে। দুর্গাপূজার আর হাতে গোনা 107 দিনের অপেক্ষা। বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সমস্ত কিছু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবছর হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। প্যান্ডেলের বিষয়ে আমি A to Z কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। ওই জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে আপনারা প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য, যেমন লালগোলা, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই নেমে পড়বেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে একদম চলে আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিটের পায়ে পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়। আর এখানে প্রচুর অটো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই অটোগুলোই কিন্তু কল্যাণী স্টেশন যায়, কল্যাণী স্টেশন থেকে আবার কল্যাণী আইটিআই মোড় আসে। আর আমি বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছে একদম কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডের একদম মূল গেটের সামনে। আর সামনেই কিন্তু রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আজকে গেট খোলাই রয়েছে, আমি এসেছি বলে। দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেক দূরই কিন্তু এগিয়ে গেছে। দেখতে দেখতে উচ্চতা এখন প্রায় 90 ফুট ছাড়িয়ে গেছে। প্রথমে আমার এটা চোখে পড়লো যে অনেকটা দূরে কিন্তু এখন কাজ এগিয়ে গেছে। আর একটি বিষয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন নতুন বাস কিন্তু আনা হয়েছে। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাস কিন্তু রয়েছে। এখন নিত্য নতুন প্রচুর বাস কিন্তু আনা হয়েছে ইতিমধ্যে। আর কাজ কিন্তু বর্তমানে জোর কদমেই কিন্তু চলছে কল্যাণী আইটিআই মোড়ের। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু এখন বাস তোলার পর্ব কিন্তু চলছে। আর এখন যদি আমরা দেখি কাজ কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আর এখন কিন্তু প্রচুর লাইটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের বেলাও কিন্তু কাজ হয়ে থাকে কল্যাণী আইটিআই মোড়ে। আর এখন যেহেতু প্রিপারেশান জোর কদমে চলছে, এখন টানা রোদ্দুর, এখন বলতে গেলে প্রায় বিকাল হতে চলেছে। আর এখন কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এখন যদি আপনারা দেখেন উচ্চতাটা কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডার। দেখতে পাচ্ছেন এখন যদি বলা হয় কতটা বাঁশের কাজ হয়ে গেছে, এখনও কিন্তু ইতিমধ্যে আপনারা যদি চান দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের। এখন যদি আমি কম্পেয়ার করি, এখন কিন্তু নেই করে প্রায় 500 বলা ভুল, 5000 বাসের এখনই কাজ হয়ে গেছে এমনই মনে হচ্ছে। মিনিমাম 5000 বাসের কাজ কিন্তু এখনই হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ের। আর এখন কিন্তু একদম উপর অংশে কিন্তু চলছে কাজ জোর কদমে। দেখতে পাচ্ছেন উপর অংশে প্রচুর কর্মচারী কিন্তু এখন কাজ করছে, ইতিমধ্যে এখন প্রচুর কাজ চলছে। আর আপনারা যদি এই অংশে দেখেন, ঠিক এখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাস ফ্রেশিংয়ের কাজ কিন্তু চলছে। বাস ফ্রেশিংয়ের কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে এই অংশে। এখানে নতুন বাস কিন্তু আনা হয়েছে। বাস ফ্রেশিং করেই কিন্তু এই সামনের এই অংশেই কিন্তু ভেতরের অংশে কাজ কিন্তু চলছে। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড়ে কাজ কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে লুমিনাস ক্লাবের। আর এখন রীতিমতো বাসের কাজ কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। আর আপনারা যদি দেখেন ভেতরে কিন্তু বর্তমানে কাজ কিন্তু চলছে জোর কদমে। কল্যাণী আইটিআই মোড়ে 2025 কিন্তু হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এই প্যান্ডেলটির হাইট কিন্তু প্রায় 150 ফুটের উচ্চতা কিন্তু হতে চলেছে 2025-এ। আর এই প্যান্ডেলটি কিন্তু একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু ফুটে উঠতে চলেছে। আর এবছর কিন্তু 150 ফুটের তা বেশিও কিন্তু ম্যাচ করার জন্য হতে পারে। আর গত বছর অর্থাৎ 2024 সালে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় করেছিল ব্যাংককের অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কিন্তু একদম ঝিনুকের মাধ্যমে কিন্তু খোদাই করে খুব সুন্দরভাবে করা হয়েছিল। আর 2023-এ কিন্তু কল্যাণী দিয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, চীনে চলে গেছিলো। সে বছরও কিন্তু খুব সুন্দর কাচের মাধ্যমে সেজে উঠেছিল কল্যাণী আইটিআই মোড়ের থিম। আর 2022-এ কিন্তু হয়েছে কল্যাণীতে টুইন টাওয়ারের পর থেকে কিন্তু কল্যাণীর নামটা কিন্তু সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে। আর এখন যদি আমরা গুনি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডার কাজ কত দূরে এগোলো, যদি আপনারা বাসের ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন পরপর 3টি বাস কিন্তু অলরেডি জয়েনিং করা হয়ে গেছে। 3টি বাস জয়েনিং করার পর এখন কিন্তু 4 নম্বর বাসের জয়েনিং কিন্তু চলছে। এখানে আপনারা বুঝতে পাচ্ছেন 4 নম্বর বাসের কিন্তু জয়েনিং চলছে। আর সামনের অংশের যে মূল গেট আপনারা বলতে পারেন, মূল গেটের কাজও কিন্তু অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেছে। আর আপনারা যদি এমন থাক করে দেখেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা প্রায় 15 থেকে 16টা স্টেপ কিন্তু হয়ে গেছে পরপর। আর এখানে এখন দেখলেই বোঝা যাচ্ছে কত পরিমাণ বাসের কাজ হয়েছে, প্রচুর বাসের কাজ হয়ে গেছে। আর আপনারা যদি আস্তে আস্তে ভেতরের দিকে যাবেন, এখন যেহেতু বাসই দেখতে পাবেন। আর পুজোর সময় আসলে কিন্তু আপনারা এখানে একদম যেই কদবেলের খোল,
তারপরে পাশাপাশি আইসক্রিমের যেই খাপগুলো থাকে, আইসক্রিমের খাপ এবং পাকাটি সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন এই কল্যাণী আইটাই মোড়ে। চলুন আস্তে আস্তে হলে প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরের দিকে যদি আমরা দেখি, প্যান্ডেলের ভেতরের দিকে কাজ কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আর আমি কিন্তু এখন রয়েছি একদম এন্ট্রি গেটের সামনে। আর আপনারা যদি এন্ট্রি গেট থেকে একবার দুই সাইডের ভিউটা দেখে নিন, এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখনই কিন্তু পুজোর যেই বাঁশের ব্যবহারটা, এখান থেকে দেখলে মনে হচ্ছে পুজো কিন্তু এসে গেছে বাঙালি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণ বাঁশ রয়েছে, তেমনই কিন্তু আপনারা এই সাইডে যদি ঘুরে দেখেন এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু রয়েছে। ওকে, আর আপনারা যদি একটু উপরের দিকে দেখেন, উপরের দিকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন উপরের দিকে উচ্চতাটা কিন্তু এখনই প্রায় 90 ফুটের বেশি কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। ওকে, প্রচুর একটা বাঁশের ব্যবহার কিন্তু ইতিমধ্যে উচ্চতার দিকে হয়ে গেছে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে একদম মূল গেটের সামনে। আর এই মূল গেট কিন্তু প্রতি বছরেই অনেকটা করেই করা হয়, তবে এবছর কিন্তু অন্য বছরের তুলনায় অনেকটাই কিন্তু দৈর্ঘ্য বা আপনারা বলতে পারেন দৈর্ঘ্যটা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। কারণ আগের গত বছরে আপনারা দেখেছিলেন এই গেটের এখানে কিন্তু প্রচুর পরিমাণ জাম পড়ে গেছিলো, এবছর ওই জন্য অনেকটা জায়গা কিন্তু করা হয়েছে এই এন্ট্রি গেটে। ওকে, আর এখন ভেতরের অংশে কিন্তু বাটামের কাজ একদম জোর কদমেই চলছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে রয়েছে প্রচুর পরিমাণ বাটাম কিন্তু এনে রাখা রয়েছে। এখন এই অংশে কিন্তু প্রচুর পরিমাণ বাটামের কাজ কিন্তু হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাটামের কাজ হচ্ছে, এই অংশে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ বাটামের কাজ হচ্ছে। আর আপনারা যদি দেখেন ভেতরের অংশে কিন্তু এখন একদম দেখতে পাচ্ছেন ত্রিপলের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছাউনি করা হয়ে গেছে ইতিমধ্যে। আর ভেতরের যদি আপনারা জায়গাটা দেখেন না, প্রতি বছরই কিন্তু এই কল্যাণী আইটাই মোড়ে ভেতরটা কিন্তু অনেকটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়। আর ভেতরের জায়গাটাও কিন্তু অনেকটা নিয়েই করা হয়। যতটা আপনারা দেখেন বাইরে উচ্চতার একটি ব্যাপার থাকে, তেমনই আপনারা ভেতরে কিন্তু এই জায়গার ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। আর আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম মূল গেটের সামনে। আর এখানে যদি আপনারা দেখেন এই প্যান্ডেলের দুটি এক্সিট গেট কিন্তু রয়েছে, একটা লেফট সাইডে রয়েছে এই সাইডে, একটা রাইট সাইডে, দুই সাইডে কিন্তু প্রতি বছর এক্সিট গেট কিন্তু হয়ে থাকে। আর এই সামনের অংশে কিন্তু এখন ফাইবারের কাজগুলি চলছে, অর্থাৎ ফাইবারের একটি ব্যাপার থাকে সামনের অংশে, এই ফাইবারের কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। এখন এই সামনের অংশেই কিন্তু হবে মাতৃ প্রতিমা থাকবে। এই মাতৃ প্রতিমার একদম সামনের এই অংশটা কিন্তু এখন খুব সুন্দরভাবে টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এখন ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি যাব, তার আগে এই সাইডের দিকে এখন কিন্তু জোর কদমে বাটামের কাজ চলছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাটামের কাজ কিন্তু এই সামনের অংশে এখন জোর কদমে চলছে। বাটাম সেট করার পর্ব, এখানে দেখতে পাচ্ছেন বোর্ড কাটা হচ্ছে, বোর্ডের কাজও চলছে। যেহেতু এখানে বাটামের কাজ করার পরেই কিন্তু বোর্ডের যে ব্যবহারটি সেটি কিন্তু হতে চলেছে, ওই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বাটামের কাজ চলছে, তেমন এখানে কিন্তু বোর্ডেরও কাজ চলছে একদম জোর কদমে। আর তেমনই এই সাইডে যদি আপনারা দেখেন, এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বাঁশের যেই প্যান্ডেলে উচ্চতার বাড়ানোর কাছে উচ্চতার কাজও কিন্তু এখন বর্তমানে জোর কদমে চলছে। আপনারা যদি মনে করেন যে প্রতিদিন দেখবেন কতটা উচ্চতা বাড়ছে, প্রতিদিনই কিন্তু এই কল্যাণী আইটাই মোড়ে অনেকটা করেই কিন্তু কাজ এগিয়ে থাকে। যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই প্রতি বছর খুঁটি পূজা করা হয়, বুদ্ধ পূর্ণিমা মহালয়ের আগে থেকে কিন্তু এনারা কমপ্লিট দেওয়ার চেষ্টা করে। তাই এত স্পিডে কিন্তু কন্টিনিউ কিন্তু এই কল্যাণী আইটাই মোড়ে প্রতিনিয়ত কিন্তু কাজ হচ্ছে। আর এই সাইডে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাবের যে গেট সেটি হয়ে থাকে। আর এই সাইড আমি এখন রয়েছি প্রতিমা যেখানে থাকে মাতৃ প্রতিমা সেই অংশে। আর এই সাইডে মূল গেট, সাধারণ মানুষ কিন্তু এই অংশ থেকে আসে। আর এখান থেকে যদি আপনারা দেখেন, এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম খুব সুন্দর একটি প্যান্ডেলের যে ব্যাপারটা থাকে আকৃতি এখনই কিন্তু চলে এসেছে। এত ঘন ঘন বাঁশের ব্যবহার করা হয়েছে এই কল্যাণী আইটাই মোড়ে। এখন যদি আপনারা শুধু বাঁশের কাজ দেখেন না, তাহলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। সত্যি দারুণভাবে কিন্তু এই কল্যাণী আইটাই মোড় প্রতি বছর কিন্তু সেজে ওঠে। চলুন আস্তে আস্তে আপনারা ভেতরের দিকে নিয়ে যাই। ভেতরের অংশে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের কাজগুলি করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনারা বলতে পারেন প্রথমে বাটামের কাজ করা হয়েছে, বাটামের পর কিন্তু বোর্ড সেট হয়েছে। এটি কিন্তু অ্যাকচুয়ালি সামনের অংশে দেওয়া হবে, খুব সুন্দর ডেকোরেট করা হয় কিন্তু। আর গত বছরের তুলনায় এবছর কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলি কিন্তু করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এখানে কন্টিনিউ বোর্ডের বাটামের কাজ চলছে। আর এই সামনে ঠিক এই অংশেই কিন্তু মাতৃ প্রতিমাকে কিন্তু প্রতি বছর রাখা হয়। এখানেই কিন্তু প্রতি বছর খুব সুন্দর স্টেজ তৈরি করা হয়, দুই সাইডে ডিজাইন থাকে, উপর অংশেও ডিজাইন। আর এখানেই মাতৃ প্রতিমা রাখা হয়। আর এই কল্যাণী আইটাই মাতৃ প্রতিমা ঠিক এই অংশ থেকেই কিন্তু ভেতরের দিকে অংশে রাখা হয়। এই কোনায় এই জায়গাটা বাসটা খুলে দেওয়া হয়, এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা একদমই ভেতরের অংশে থাকে, মূল গেটটা কিন্তু ঢোকে না। ওকে, আর এই অংশে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাটির মাধ্যমে কিন্তু এখানে একটা ছাঁচ তৈরি করা হচ্ছে। এই ছাঁচের পরেই কিন্তু ফাইবারে খুব সুন্দর সুন্দর যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু করা হবে। এখানে কিন্তু কন্টিনিউ কাজ কিন্তু চলছে। আপনারা বাঁশের কাজ দেখতে পেলেন, বাটামের কাজ দেখতে পেলেন, আবার বোর্ডের কাজ দেখতে পেলেন। তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাঁচের কাজও কিন্তু হচ্ছে। এখানে
ছাঁচ নেওয়া হবে, তারপরে ফাইবারের কাজ। আর এই ফাইবার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু রং করা হবে। আর রঙের পরে একদম ফাইনাল যখন আপনার আলোকসজ্জা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই সাইডে যদি আপনারা দেখেন, এই সাইডেও কিন্তু আপনারা বাটামের কাজ কিন্তু দেখতে পাবেন, এখন জোর কদমেই কিন্তু চলছে। ওকে, এই সাইডে প্রচুর পরিমাণ বাটামের কাজ চলছে। আর এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রাইট সাইডে কিন্তু আস্তে আস্তে এমন উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে, কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে এই কল্যাণী আইটিআই মোড়ে। ঠিক এখানটা আস্তে আস্তে যখন আপনারা উপর দিকে দেখেন, এই দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই উচ্চতা কিন্তু বাড়ানো হয়ে গেছে। দেখুন এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেকটাই কিন্তু উচ্চতা আস্তে আস্তে বাড়ছে এই কল্যাণী আইটিআই মোড়ে। এখনই আপনারা যদি বলেন যে প্রায় 90 ফুট উচ্চতা কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। আর এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন উপরে ভেতরে অংশেও কিন্তু প্রচুর বাঁশের ব্যবহার কিন্তু করা হয়ে গেছে শুধু এই প্যান্ডেলের জন্য। আপনারা বুঝতে পারছেন এত দিন থেকে শুধুমাত্র এই কল্যাণী আইটিআই মোড়েই কিন্তু বলা হয় প্যান্ডেলের কাজ কিন্তু চলে, একমাত্র কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক দিন আগে থেকে এত দূর কাজ হয়ে গেছে। এখনও কিন্তু আপনারা কলকাতা তথা পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল অথবা বাইরের কোনো রাজ্যে কিন্তু আপনারা এত দূর কাজ কিন্তু প্যান্ডেলে দেখতে পাবেন না, শুধুমাত্র কল্যাণীর থিমগুলি কিন্তু এত সুন্দরভাবে কিন্তু গড়ে ওঠে। ওকে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর নতুন বাটাম কিন্তু আনা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নতুন বাটাম কিন্তু এখানে আনা হয়েছে। ওই সাইডেও আপনারা প্রচুর দেখতে পাচ্ছেন বোর্ড আনা হয়েছে, বোর্ডগুলি কিন্তু ব্যবহার করা হবে, এখানে কিন্তু বাটামের কাজ করা হবে। ওকে, আর এখানে কন্টিনিউ কিন্তু বাটামের কাজ চলে, দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ কিন্তু এখন বাটামের কাজ কিন্তু চলছে। দেখুন এই সাইডে খুব সুন্দর সুন্দর আকৃতি কিন্তু দেওয়া হয়েছে বাটামের, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাটামের কাজ কিন্তু এই অংশেও চলছে, ভেতরের অংশেও চলছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাটাম কিন্তু এখন ইতিমধ্যে রয়েছে, এই সমস্ত বাটাম কিন্তু এই প্যান্ডেলের কাজে লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন না এই সাইডে প্রচুর বাটাম, এখানে এই সমস্ত যে বাটাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব প্যান্ডেলের কাজেই কিন্তু লেগে যাবে। ওকে, আর কিছু দিনের মধ্যেই আপনারা যখন দেখতে পাবেন বাঁশের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাঁশের কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা এই বাটামের কাজ কিন্তু দেখতে পাবেন। ওকে, আমি এখন চলে এসেছি মায়ানমারের সিনবিউম প্যাগোডার একদম লেফট সাইডে, বলতে পারেন লেফট সাইড থেকে আপনাদের একটু ভিউটা আমি দেখিয়ে দিই। আমি এখন কিন্তু চলে এসেছি প্যান্ডেলের একদম লেফট সাইডে, আর লেফট সাইড থেকে আপনাদের একটু প্যান্ডেলটি আমি ভালোভাবে দেখিয়ে দিই। লেফট সাইডে আর রাইট সাইডে দুই সাইডেই কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক এমন দুটি প্যান্ডেলের ডানা কিন্তু দেওয়া হয়। এগুলি কিন্তু প্রতি ভিডিওতে বলি, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটিকে মজবুত করার জন্য কিন্তু দেওয়া হয়। এই কল্যাণীতে আপনারা কিন্তু দেখতে পাবেন প্রচুর হাইটের উচ্চতার প্যান্ডেল হয়, এই প্যান্ডেলগুলিতে কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পাবেন এমন ডানা কিন্তু দেওয়া হয়। দেখতে পাচ্ছেন প্রচুর খুব সুন্দর সুন্দর যেমনভাবে ডানার মতন করেছে না, সত্যি এই প্যান্ডেলটার সৌন্দর্য এই বাঁশের কাজ হওয়ার পরেও কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যায়। ওকে, আর এবার আপনাদের দেখাচ্ছি এই সাইড থেকে কত দূর হাইট উচ্চতা হয়েছে। এখান থেকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন অনেকটাই দূরই কিন্তু উচ্চতা হয়ে গেছে। দেখুন প্রায় অনেকটা কিন্তু উচ্চতা হয়ে গেছে। এখন যেহেতু পড়ন্ত বিকাল, সূর্য প্রায় ডুবে গেছে, সূর্যের আলো হালকা রয়েছে, একদম মোবাইলে আসছে, হালকা অন্ধকার দেখাচ্ছে। আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই হাইট কিন্তু হয়ে গেছে। এটি কিন্তু আপনারা বলতে পারেন প্যান্ডেলের ভেতরের অংশ, ত্রিপলের ছাউনি দেওয়া হচ্ছে, অনেকটাই উচ্চতা, এটিই কিন্তু রয়েছে প্রায় 50 ফুটের উপরে আপনারা বলতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখান থেকে তারও উচ্চতা কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে গেছে। এবার থেকে কিন্তু আপনারা কন্টিনিউ উচ্চতার কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত কিন্তু উচ্চতা বাড়ানো হচ্ছে। এখন কিন্তু রীতিমতো 4 থেকে 5টি বাঁশের কাজ কিন্তু রীতিমতো চলছে। আপনারা পরপর সারালে বুঝতে পারবেন 1, 2, 3, 4, 4 থেকে 5টা বাঁশ, 4 থেকে 5টা বাঁশের কাজ কিন্তু এখন রীতিমতো কিন্তু হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে। উচ্চতাটা অনেকটা দূরে কিন্তু হয়ে গেছে। আর ভেতরের অংশে আপনাদেরকে দেখালাম কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। আর এই দুটি সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন ত্রিপলের মাধ্যমে কিন্তু এখন ঘিরে দেওয়া হয়েছে। যেমন আপনারা দুই সাইডে দেখতে পাচ্ছেন তেমন উপরের অংশটাও ত্রিপলের ছাউনি দিয়ে করার পরে কিন্তু এই ভেতরের অংশে কাজ কিন্তু চলছে। ওকে, এখন কিন্তু প্রায় পড়ন্ত বিকাল হয়ে গেছে, সূর্যের হালকা আলো কিন্তু পড়ছে আমাদের এই প্যান্ডেলের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা লালচে আলো কিন্তু হয়েছে। আর প্রতিদিন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে আপনারা দেখতে পাবেন এখন বিকাল হলে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু প্যান্ডেল দর্শন করতে আসেন, তার পাশাপাশি প্যান্ডেলের সামনে ফটো তুলতে, ভিডিও করতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন আসেন। দেখতে পাচ্ছেন এখন থেকেই কিন্তু এখানে প্রতিনিয়ত ভিড় কিন্তু হয়ে গেছে। দুর্গাপূজার কিন্তু এখনও পর্যন্ত 107 দিনের অপেক্ষা কিন্তু রয়েছে বাঙালির। আর এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ মানুষ কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল কিন্তু দেখতে আসে। কাকা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাদামাটির ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তা ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হবে, মানে জমাট বাঁধানোর কাজটা? আগে ডিজাইনটা তুলতে হবে, মাটির ডিজাইনটা তুলতে হবে, ওদের ডাইস করতে হবে, ডাইসের পরে
ফাইবারের। আচ্ছা, ফাইবারের কাজটা করা হবে। আর এই প্যান্ডেলের বাটামের কাজ কবে থেকে সেট করা হবে? এখনো দেরি আছে, এক মাস এখনো 1 মাস লাগবে। আর এই প্যান্ডেলের যে উচ্চতাটা বাড়ানো হচ্ছে, এটা কি এখনো সময় লাগবে অনেক, নাকি এই পর্যন্ত উচ্চতা হবে? এখন অনেক বাড়বে তো উচ্চতা? হ্যাঁ, আরো অনেক বাড়বে। তোমার 3 ভাগের 1 ভাগ সব হয়েছে। 3 ভাগের 1 ভাগ হয়েছে। আর অনেকের ধারণা হয়ে গেছে এবছর প্যান্ডেলটাও একটু ছোট হচ্ছে, এটা কি ভুল ধারণা, তাই তো? সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভুল ধারণা না, এবারও বড়ই হচ্ছে, বরঞ্চ হাইটও বেশি হবে। হাইটও বেশি হবে। আচ্ছা, মানে আগের বছর তো এবছর আরো সুন্দর চমক দেখবো আমরা? অবশ্যই। আচ্ছা, আর আর এবছর আমরা কি মাতৃ প্রতিমার কোনো কিছু জানেন আপনি, যে মানে আগের বছরের থেকে এবছর আরো সুন্দর করার কেমন ভাবনা? যেরকম হয়েছিল তার থেকে এবারে আরো মাতৃ প্রতিমার ভালো হবে। এবং সেরকম গোল্ড থেকে যে গোল্ড দেয়, তার এবারে অন্যবার থেকে আরো বেশি দেবে। আচ্ছা, এবছর তার মানে সোনার চমক থাকবে? অবশ্যই। আচ্ছা, আর প্রতি বছর আমরা দেখি সোনার চমক হলো যারা সেঙ্গো গোল্ড দেয় তারা আবার নিয়ে যায় এটি, নাকি? হ্যাঁ, ওরা প্রশাসন থেকে পাহাড়ে রাখে, তারপরে যখন বিসর্জন হয় তার আগেই নিয়ে যায়। আর একটি বিষয়, প্যান্ডেল কি হলো ওই দশমীর পরের দিন থেকেই খোলা হবে? মহলা থেকে না না, প্যান্ডেল খোলার কাজটা অনেকে চলে আসে তো, অনেকে পুজো শেষ হওয়ার পরেও চলে আসে প্যান্ডেলে। ওটা কি হলো প্যান্ডেল? হ্যাঁ, বিজয় দশমীর পরেই তো প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়, কারণ এই প্যান্ডেল তো আবার অন্য জায়গা করতে হয় তো। আচ্ছা, এই প্যান্ডেল অন্য জায়গায় এবছরও রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ আঙ্কেল, অনেক কিছু জানা গেল আজকে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা 2025-এ কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।